হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের সামনে কিন্তু আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা যে টপিকস সেটা তো আপনারা থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড হতে চলেছে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা ফোন থেকে আপনাদের যে ছবিগুলো থাকে সেগুলো আপনারা কিভাবে বিভিন্ন ফরম্যাটে পরিবর্তন করবেন। অনেক সময় কি হয় আপনাদের কাছে পিসি থাকে না বা ল্যাপটপ থাকে না। তো আপনাদের কিন্তু আপনাদের যে ছবিগুলো থাকে আপনাদের ফোনে এগুলো কিন্তু অনেক সময় অনেক রকমের কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হয়? আপনাদের ছবির ফরম্যাট পরিবর্তন করতে হয়। আপনারা এটা কীভাবে ফোন থেকে করবেন? যাদের পিসি বা ল্যাপটপ আছে তারা কিন্তু সেই পিসি বা ল্যাপটপ থেকে খুব সহজেই এগুলো করতে পারে। আর যারা ফোন থেকে এগুলো করবেন তো সেটা করার জন্য আপনাদেরকে অবশ্যই কিছু থার্ড পার্টি অ্যাপস আছে সেগুলোর সাহায্য নিতে হবে। তো আজকে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে জাস্ট ফোন থেকেই আপনাদের ছবিগুলা অন্যান্য ফরম্যাটে পরিবর্তন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ফোনের যে প্লে স্টোর যে অ্যাপসটা থাকবে আপনারা সর্বপ্রথম সেখানে চলে যাবেন। প্লে স্টোর অ্যাপসে আসার পরে এখান থেকে যে সার্চ বক্সটা পাবেন, এই যে সার্চ বক্সটা আছে এই সার্চ বক্সে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সের উপর একটা ক্লিক করবেন। আপনারা লিখবেন হচ্ছে ইমেজ কনভার্টার জেপিজি টু পিএনজি। এই যে লেখাটা আমি লিখেছি এই লেখাটা আপনারা কী করবেন লিখবেন। লেখার পরে সার্চ বক্সে সার্চ করে দিবেন। এটা সার্চ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অ্যাপসে শো করতে পারে। তো সর্বপ্রথম দেখেন আমার সামনে এরকম একটা অ্যাপস আসছে। এটার লোগো আপনারা একটু দেখে নেন। আর এটা দেখেন কী লেখা আসছে, ইমেজ কনভার্টার জেপিজি টু পিএনজি। এই যে লেখাটা আছে এই লেখাটা আপনাদের এখানে কিন্তু ইনস্টল থাকবে। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আমার এখান থেকে কী আসছে ওপেন আসছে। তো আমি কী করবো জাস্ট এই ওপেনের উপর একটা ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম পেজ আসবে। আসার পরে এখানে আপনাদের কী করতে হবে, আপনারা যে ছবিটা আপনাদের ফরম্যাট পরিবর্তন করতে চাচ্ছেন সেই ছবির ফরম্যাটটা এইখান থেকে আপনাদেরকে পরিবর্তন করতে হবে। তো দেখেন এখানে বলছে কি সিলেক্ট ফটো। এইখানে সিলেক্ট ফটোর উপর ক্লিক করে আপনাদেরকে ফটো সিলেক্ট করতে হবে। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন আমি যে ছবিটা আপনাদের ফরম্যাট পরিবর্তন করে দেখাবো সেই ছবিটা এখন কোন ফরম্যাটে আছে। তো তার জন্য আমি সর্বপ্রথম আমার ফোনের গ্যালারিতে ওপেন করলাম। তো গ্যালারিতে আসার পর দেখেন এটা আমারই একটা ফটো, এটা আমি বানিয়ে রাখছি এআই দিয়ে বানানো। আমি কিন্তু এতটাও সুন্দর না, আপনারা যেরকম দেখছেন আসলে এটা এআই দিয়ে বানানো তো এই জন্য এত বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো দেখেন এখান থেকে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে আইক বাটন যেটা আছে এটার উপর একটা ক্লিক করবো। করার পরে দেখেন ছবিটা কোন ফরম্যাটে আছে এটা আপনি একটু চেক করে দেখেন। দেখেন জেপিজি, অর্থাৎ এই ফটোটা আছে কিন্তু জেপিজি ফরম্যাটে। আপনারা একটু লক্ষ্য করে দেখেন জেপিজি। এই ফটোটা আমরা কী করতে চাচ্ছি, আমরা পিএনজি অথবা জেপিইজি বিভিন্ন ফরম্যাটে পরিবর্তন করতে পারবো। তো সেটার জন্য আমাদের কাজ যেটাই সেটা আপনাদেরকে তো বললামই। আপনারা চলে যাবেন সেই অ্যাপসটাতে চলে আসার পরে দেখেন এখান থেকে আপনাদেরকে ফটো সিলেক্ট করতে হবে। তো আপনারা কী করবেন জাস্ট এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে আপনাদের ফোনের যে গ্যালারিটা থাকবে সেই গ্যালারিটা শো করবে। তো দেখেন আমি কোন ফটোটা, আমার এই ফটোটা, এই ফটোটা আমি ফরম্যাট পরিবর্তন করে দেখাতে চাচ্ছি আপনাদেরকে। তো আমি কী করবো জাস্ট এই ছবির উপর একটা ক্লিক করবো। আপনাদের সামনে আপনাদের ফোনের যে ফাংশনগুলো থাকবে আপনাদের বিভিন্ন রকমের ফাংশন কিন্তু আসতে পারে। আমার ফোনের যে ফাংশনটা সেটা এইভাবে আসছে, আমি আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন ভিউয়ার্স এখানে বলছে কি সেভ টু জেপিজি, এটা বলছে সেভ টু জেপিজি। অর্থাৎ আপনারা যদি জেপিজি ফরম্যাটে এটা পরিবর্তন করতেছেন তো এটার উপরে ক্লিক করবেন, দেখবেন আপনাদের এটা সেভ হয়ে যাবে। তারপর এটা দেখেন কি সেভ টু জেপিইজি, অর্থাৎ এটা আপনাদের কী করতে হবে জেপিইজি ফরম্যাটে পরিবর্তন করে দিবে। আর এটা হচ্ছে দেখেন সেভ পিএনজি, অর্থাৎ এই যে ফরম্যাটটাতে ক্লিক করলে আপনাদের ছবিটা পিএনজি ফরম্যাটে পরিবর্তন হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমার ছবিটা কিন্তু ছিল জেপিইজি, যে ফরম্যাটে ছিল আমি এটা পরিবর্তন করে নিতে যাচ্ছি পিএনজি, অর্থাৎ আমি পিএনজি ফরম্যাটে নিব। তো আমি জাস্ট এই পিএনজির উপর একটা ক্লিক করে দিব। তারপর দেখেন একটু ওয়েট করবেন। দেখেন আমাদের কী বলছে এখানে কনভার্টার সাকসেসফুলি, দেখেন লেখা আসছে কনভার্টার সাকসেসফুলি। তো এটা আমাদের সঠিকভাবে হয়েছে কিনা এটা চেক করার জন্য কী করতে হবে, আমাদের ফোনের যে গ্যালারিটা থাকবে আমরা সেই গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে দেখবেন এই দেখেন আমার সেই ছবিটা এখানে চলে আসছে। তো এটা আসলে কি কাজ হয়েছে বা এটা ফরম্যাট পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা কীভাবে চেক করব, এই আই বাটনের উপর একটা ক্লিক করব। করার পর দেখেন আগের এখানে কিন্তু আসছিল কি জেপি, যে ফরম্যাটে ছিল আমাদের ছবিটা ছিল জেপিজি ফরম্যাটে, এটা এখন হয়ে গেছে কি পিএনজি, অর্থাৎ আমরা কিন্তু জেপিজি থেকে পিএনজি ফরম্যাটে ফটোটা কনভার্ট করলাম। আর আগের যে ফটোটা ছিল সেটা আমি আপনাদেরকে যদি আবার দেখাই, আগে ছিল ভিউয়ার্স দেখেন এই যে এই ফটোটা আমরা আজকে করলাম হচ্ছে এই ফটোটা। তো আমি যদি এই ফটোটার উপরে একটা ক্লিক করে আপনাদেরকে যদি দেখাই, তো দেখেন ভিউয়ার্স এটা কিন্তু এই দেখেন যে ফরম্যাট, অর্থাৎ আগে পূর্বের ফটোটা ছিল জেপিজি ফরম্যাটে আর এটা আমরা এখন কনভার্ট করে কোন ফরম্যাটে পরিবর্তন করলাম। এই দেখেন এই যে একেবারে প্রথম যে ফটোটা আমাদের আসছে এই যে এই ফটোটার উপরে ক্লিক করলাম। তো দেখেন এটা কিন্তু পিএনজি ফরম্যাটে পরিবর্তন হয়ে গেছে। তো যদি ভিডিওটা দেখে কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।